আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিগায় আব্দুর রহমান কি নিয়ে আমি মাওলার দরবারে আইসো, হয়তো তুমি বলবা মাওলা আমি দোকানের দ্বারে ছিলাম, চার দোকানে ছিলাম। মাওলা তোমার মহাব্বাতে তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পড়িয়া এমন ভাবে একটা দৌড় দিছি ময়দানের দিক। আল্লাহ তুমি এই দৌড়টা কবুল করিয়া নাও। হয়তো এই যে দৌড় দিয়া পাগলের মতো মাহফিলের ময়দানে বইছে, এই বসাটা না যাতে রসিলা হইতে এপারে এপারে পারে পারে। আল্লাহু আকবার। আল্লাহ বাইরা কাল্লার বান্দা আল্লাহ ড্রাইভার মালিকের সাথে রওনা করছে। এখন ড্রাইভার কয় মালিক রে আমাকে একটু সময় দেন, আমি 4 রাকাত নামাজ পড়বো আসরের। কয় না সময় দেওয়া যাবে না, বহুত দূরে যাওয়া লাগবে। আল্লাহ অনেক অনুনয় বিনয় করার পরে কয় ঠিক আছে যাও আসরের নামাজ আদায় করো। আল্লাহর বান্দায় মসজিদে ঢুকিয়া 4 রাকাত নামাজ আদায় করিয়া মসজিদটা বেরোইতে পারে না। মাওলায় মহাব্বাতের চাদর দিয়া বান্ধা রাখছে, বাইরাইতে পারে না। আল্লাহ এখন পাগলায় মসজিদের মধ্যে বইয়া বইয়া সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আমার নবীকে ও আমার সাহাবীরা তোমরা কেউ বহুত পাহাড় পরিমাণ নেকি কামাই করবা। বলে ইয়া রাসূলুল্লাহ কে না করে, হুজুর বলেন কেমনে এত নেকি পাওয়া যায়। আমার নবী কয় একবার সুবহানাল্লাহ বলে উহুদ পাহাড়ের চেয়েও বেশি নেকি, একবার আলহামদুলিল্লাহ বললে এর চেয়েও বেশি নেকি। আল্লাহু আকবার। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে উহুদ পাহাড় পরিমাণ নেকি, একবার আল্লাহু আকবার বললে উহুদ পাহাড় পরিমাণ নেকি। কাজী আমার ভাইরা আল্লাহর বান্দায় মসজিদে বইয়া বইয়া মহাব্বতে আমার মাওলারে বলায়। হায় হায়, এখন ওই মালিক যে যেরকম বোঝে ওই রকম। যারা চোর ওরা মনে করে দেশের মানুষ সবাই চোর, যারা ডাকাত ওরা মনে করে দেশের মানুষ সবাই ডাকাত, যারা সাদাবাজ ওরা মনে করে দেশের মানুষ সব সাদাবাজ, কথা কয় না। যারা ট্যাবলেট খোর ওরা মনে করে দেশের মানুষ সব ট্যাবলেট খোর, আর যারা নামাজি আল্লাহওয়ালা ওরা মনে করে দেশের মানুষ সব আল্লাহওয়ালা। কি কথা ঠিক? যে যেরকম বোঝে ওরকম। এখন ওই আল্লাহ মালিক কয় গেডে মসজিদের দ্বারা ইয়া দেখে কর গুনতে আছে। এখন বলতে আছে এখনো মসজিদটা বের হও না, বুঝছি তুমি হিসাব মিলাইতে আসো। এই যে ফাঁকি দিয়েছো, টাকা পয়সা ফাঁকি দিয়া কামাই করছো, এটা তুমি হিসাব মিলাইতে আসো। এখন বলে মালিক আমি হিসাব মিলাই না। কয় তাহলে তুমি করো কি? কয় আমি মাওলার জিকির করতে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহ ড্রাইভার 2 চোখের পানি ছেড়ে দিয়া কয় মালিক যেই মাওলায় আপনারে মসজিদে উঠায় না ওই মাওলায় আমাকে মসজিদ থেকে নামতে দেয় না। জোরে বলি সুবহানাল্লাহ। যেই মাওলায় আপনাকে আমাকে এই ময়দানে বসাইয়া রাখছে উঠতে দেয় না, কথা হয় না। অনেক কপাল পোড়ারা আছে প্যান্ডেলের বাইরে বাইরে ঘুরবে, ভিতরে ঢুকতে পারবে না। বাজান পায়ে হাত দিয়া বলি আমার পরে খুলনার হুজুরে আসছে যে বড় আল্লাহ আল্লাহ মানুষ, এই আল্লাহ পাকের বান্দারা আয় চলিয়া যায়। এ যুবকেরা পায়ে হাত দিয়া বলি বাধা নাই আল্লাহ আল্লাহ কাকে কোন সময় কবুল করবে তোমারও বাজান জানা নাই, আমারও কিন্তু
জানাই। কি আছে 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 আল্লাহ। ও আমার ভাইরা, আমরা তো সবাই খুশি মাহফিল পাইয়া। যারা কবরবাসী আছে তারা বুঝি বেজার, কথা হয় না। যারা কবরবাসী আছে, আমাদের মা বাবা দাদা দাদু নানা নানু ভাই বোন পাড়া প্রতিবেশী মাটি নিচে ঘুমাইয়া আছে কি নাই? আছে আছে আছে। আল্লাহু আকবার। আল্লাহ, তারা বেজার না খুশি? আল্লাহ, তারা এমন খুশি, তারা বলে ও আমার ছেলেরা, ও আমার আত্মীয় স্বজনরা, তোমরা সপ্তাহে সপ্তাহে ওলা আমাদেরকে আইনা মাহফিল দেবা। দিলে কি হইবে? পেরাই বলি আল্লাহু আকবার। আল্লাহ, যেই বাড়িতে মহিলারা কাজিয়া লাগছে, ঝগড়া লাগছে, হঠাৎ করে তার নূতন জামাই বাড়ির মধ্যে ঢুকতে আছে, হয় না এরম? মহিলারা কি লাগছে? ঝগড়া লাগছে। হঠাৎ করিয়া মেহমান বাড়ির মধ্যে জামাই ঢুকতে আছে। এখন মহিলারা কয়, আজকে ঝগড়া বন্ধ কর, প্রয়োজন হইলে তারিখ দিয়া আবার ঝগড়া করমু। ঠিক কথা কয় না? আজকে বন্ধ কর, প্রয়োজন হইলে তারিখ দিয়া ঝগড়া করব। নূতন মেহমান আইছে, ঝগড়া করা যায় না। হয়তো ওই মেহমান নামাজি না ট্যাবলেট খোর। এইরকম মেহমান যদি বাড়ি ঢুকলে ঝগড়া বন্ধ হইতে বা জান পারে, ওলামারা কার আর চিল্লাইয়া কও, কার কার? নবীর কথা হয় না? আল্লাহু আকবার। আল্লাহ, ওলামারা নবীর ওয়ারিস নাইবে রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের মেহমান। তলবে এলেম আল্লাহ আল্লাহ রাসূলের মেহমান, ওলামারা আল্লাহ আল্লাহ রাসূলের মেহমান। আল্লাহ আল্লাহ রাসূলের মেহমান যে এলাকায় পদার্পণ করে, আল্লাহ নূতন জামাই বাড়ি ঢুকলে যেরকম ঝগড়া বন্ধ হইয়া যায়, ওলামারা যে এলাকায় পদার্পণ করে কবরে আযাব বন্ধ হইয়া যায়। কাজী আমার বাইরে হাতে ধরি পায়ে ধরি যুবক, যত সময় ময়দানে বসা থাকবি, তোর মা বাবার কবরটা জান্নাতের বাগান হইয়া যাইবি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগিচায় বসিয়া দুই চোখের পানি ফেলাইয়া কানবা, আর মাওলায় তোমার বাবা মা বাবার কবরে আযাব দেবে, এমন মাওলা তো আমার না। কি কথা কয় না? কাজী আমার বাইরে হাতে ধরি পায়ে ধরি। অনেক লোক আছে কান্নাকাটির ওয়াজ পছন্দ করে না, কথা হয় না? ওর কপাল নিজের পড়ছে, অপরের পোড়াবার জন্য চেষ্টায় আছে। এমন কোন অলিরা নাই যে কান্দে নাই, এমন কোন নবীরা নাই যে কান্দে নাই, কথা কয় না? আল্লাহ, যার চোখ দিয়া মশা মাছির মাথা পরিমাণ পানি বের হইয়া যাবে, গড়াইয়া পড়বে। গাভীর ওলান থেকে দুধ বের হইলে ভিতরে ঢোকা যেরকম অসম্ভব, যার চোখ দিয়া পানি গড়াইয়া পড়বে, ওই ব্যক্তি জাহান্নামে ঢোকাও অসম্ভব। আল্লাহর মহব্বতে জাহান্নামের ডরে যদি কাঁদতে পারো, জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হইয়া যাইবে। কাজী আমার যুবক ভাইরা, মুরাব্বি বাবাজিরা, কত মানুষ হঠাৎ হঠাৎ করে বলা যায়। আমাদের এলাকায় এক লোক জামাই আইছে, বেয়াই আইছে, আল্লাহ বাজার করতে গেছে, বেয়াই হাত ধরে হাঁটতে আছে, হাঁটতে হাঁটতে আল্লাহ ডইলা ভইরা গেছে, ধরছে দেখে আর নাই। আল্লাহ পাকের বান্দারা, তুমি আমি যে সকাল পর্যন্ত বাঁচিয়া থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। এই আল্লাহ পাকের বান্দারা, পায়ে হাত দিয়া বলি একটা দৌড়, আমার মাওলারে দেখাইয়া দে। মাওলা, তোমার মহাব্বাতে আমি সব কিছু ছাড়িয়া দৌড় দিছি। আমার মা বোনেরা, তোমাদের পায়ে হাত দিয়া বলি, যদি বুঝাইয়া শোনাইয়া যদি আল্লাহ পুরুষদেরকে মাহফিলের ময়দানে পাঠাইতে পারো, যে আমল করবে একটা অংশ মাওলা তোমার আমল নামায় জমা করিয়া দেবে।
কাজী পায় হাত দিয়া বলি আমার মায়েরা আল্লাহু আকবার। যত পুরুষ আছে সবার হাত পাও ধইরা ময়দানে পাঠাইয়া দাও। আমার মাওলা বড় মায়ার মাওলা, বড় দয়ার মাওলা। তোমার আমার জীবনের গুনাহগুলি সব মাফ করিয়া জান্নাতি মানুষ বানাইয়া এই ময়দান থেকে আমার মাওলায় বাড়ি ফিরাইতে পারে কি পারে না। বাইরে যে আয়াত তেলাওয়াত করছি একেবারে সংক্ষিপ্ত কথা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি তো আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। কে কয়? আল্লাহ মানুষদের কি কি করছে কোন? সম্মানিত করেছে। কে কয়? জোরে কান কে? আপনারা তো কথা বললেন, তাহলে নেকি হবে, পারবেন না ইনশাআল্লাহ? তা আল্লাহ বলে আদম সন্তানদেরকে আমি সম্মানিত করেছি। আল্লাহু আকবার। আল্লাহ মাওলায় জানাইয়া দেয় স্থল এবং সামুদ্রিক বাগে তাদেরকে আমি মাওলা বাহনের ব্যবস্থা করেছি। কথা কই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহ তাদের জন্য আমি উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। কি করছে? জোরে কান। সম্মানিত করেছে, কিন্তু কপাল ভরার মুসলমান বুঝলাম না। আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে, একটা হইছে দৌহিক আল্লাহু আকবার মর্যাদা সম্মানিত, আর একটা হইছে আধ্যাত্মিক মর্যাদা। একটা হইছে দৌহিক মর্যাদা আর একটা হইছে আধ্যাত্মিক মর্যাদা। দৌহিক বোঝেন? শারীরিক, শরীর। আল্লাহ পাক রব্বুল আলামিন দৈহিক মর্যাদা দান করছেন। আল্লাহ যেই সম্মান মুমিন কাফের বেঈমান সবাই পাইছে। আল্লাহু আকবার। আল্লাহ আমার মাওলায় কয়, ও আমার বান্দা বান্দিরা, আমি যে তোদেরকে দৈহিক সম্মানিত করেছি, মর্যাদা দান করছি, আমি কোন মাখলুকাতকে কুদরতি হাত লাগাই নাই। কথা কয় না? কোন ফায়াকুনের দ্বারা হইয়া গেছে, কিন্তু এই বনি আদম আমি মাওলা বানাইছি কুদরতি হাত দিয়া। এখানে আমি মাওলার কুদরতি হাত লাগছে। আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখে এই জন্য ফেরেশতাদের চেয়েও মানুষ বড় দামি। জোরে কয় না সুবহানাল্লাহ? কেন বাজান কেন? যেই জায়গা মাওলার কুদরতি হাত লাগছে, এই মানুষগুলা সৃষ্টি জীবের ভিতর থেকে সব থেকে দামি। এত দামি আর কোন মাখলুকাত আমার মাওলায় বাজার বানাই নাই। মাওলার কুদরতি হাত লাগছে। কি লাগছে? মাইকো রমা সাব্বা সজো আতে সন্দর কা বাজান সাকিনি বুদ খানা বাসি মর্দমা জারে মুকুন কাবা বানিয়া দেখ লীলা আজ রাজ দর্দ লে গাহে জলিলে আকবরাজ। জোরে কয় আল্লাহু আকবার। এ আল্লাহ পাকের বান্দারা, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ায় আল্লাহ আসমান থেকে যত কিতাব নাজিল করছেন সব থেকে দামি কিতাব কোনটা? কথা হয় না? জোরে কয় না? পবিত্র কোরআন কালামুল্লাহ। দুনিয়ার মধ্যে যত ঘর আছে এর ভিতর থেকে দামি ঘর কোনটা? আল্লাহ খানায় খাবা। জোরে কয় না? কি খানায় খাবা। আল্লাহ যত ঘর আছে সবচেয়ে দামি ঘর হইছে খানায় খাওয়া। আল্লাহ যত কিতাব আছে দামি কিতাব হইছে পবিত্র কোরআন কালামুল্লাহ। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি কোরআনকে যদি আগুন দিয়া জ্বালাইয়া দাও, আল্লাহ যদি খানায় খাবা আগুন দিয়া জ্বালাইয়া দাও,
মূর্তির ঘর বানাইয়া যদি মূর্তি ঢুকাইয়া সানাম সানাম কইয়া ডাকো, আমার মাওলায় কয় তাহলেও আমি অত কষ্ট পাই না। তুমি যদি আমার কুদরতি হাত যেখানে লাগছে এই মানুষদেরকে যদি কষ্ট দাও, আমি মাওলা ছাড় দেব না। মানুষ বানাইতে কার হাত লাগছে? কোরআন আল্লাহ বানাইতে মাওলার কুদরতি হাত লাগে নাই, কথা কয় না? খানায় কাবা বানাইতে মাওলার কুদরতি হাত লাগে নাই, কিন্তু মানুষ বানাইতে মাওলার কুদরতি হাত লাগছে। এই কুদরতি হাত আল্লাহ যেখানে লাগছে, তুমি যদি কোনো বান্দারে কষ্ট দাও, কোনো ভাইকে কষ্ট দাও, এই মানুষটারে তো মাওলায় কুদরতি হাত দিয়া বানাইছে। এই দিন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি কয়, কোরআন জ্বালাইয়া দিল মাওলায় এত কষ্ট পায় না, খানায় কাবা জ্বালাইয়া দিলেও এত কষ্ট পায় না। তুমি যে বিনি অপরাধের একটা মানুষে পাথর দিয়া মারো, লাঠি দিয়া ফিডাইয়া ফিডাইয়া মারো, ও মানুষ বানাইছি আমি আল্লাহ, কথা বলে না? কে বানাইছে? কে বানাইছে? কার হাত লাগছে? মাওলার কুদরতি হাত লাগছে। হে কপাল পরারা, যেই বান্দা বান্দি আমি মাওলা কুদরতি হাত দিয়া বানাইলাম, আল্লাহ তুমি যদি কোনো বান্দা বান্দিরে কষ্ট দাও, আমি মাওলা ছাড় দেব না। কাজী আমার বাইরে হাতে ধরি পায়ে ধরি, ও মুরাব্বি বাবাজিরা, আল্লাহ যতদিন বাঁচাইয়ে রাখে আমার কার্যক্রমের দ্বারা, আমার কথার দ্বারা, চলার দ্বারা, ব্যবহারের দ্বারা কোনো মানুষকে আমি কোনোদিন কষ্ট বাজান দিব না। কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? আমি তো রাজি আছি, আপনারা রাজি নাই? তা হাতটাও নাড়া দেন না যে আমি জীবনে কাউকে কষ্ট দেব না। কোন আল্লাহ জীবনে কাউকে কষ্ট দেব না। হাত নামাই আল্লাহুম্মা আমিন।